তাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে, এবং তাদেরকে তিনি রিজিক দিচ্ছেন এবং তিনিই খাওয়াচ্ছেন, এবং তাদের এই নিঃশ্বাসটুকু কে রেখেছেন? তিনিই রেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল মারাজান টিভির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে মুমিনের এমন একটি গুণ উপস্থাপন করব যেটিকে আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি ভালোবাসেন। সেটি হচ্ছে আল্লাহকে ভয় করা। তিনি এই প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে বলেছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। তোমরা তাদের ভয় করবে না। ফালা তাখাফুহুম, তোমরা তাদের ভয় করবে না। অখাফুনি, আমাকে ভয় করবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকেই ভয় করতে বলছেন। তিনি এক, অদ্বিতীয়, এবং তিনি আছেন, থাকবেন, এবং তিনি চিরস্থায়ী। তিনি আরশের উপরে সমাসীন রয়েছেন। তিনি নিরাকার নন, আল্লাহর আকার রয়েছে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের আকীদা, সঠিক আকীদা পোষণ করে এবং আল্লাহকে এক বলে জেনে আল্লাহকে ভয় করতে হবে। এটি হচ্ছে মুমিনের সর্বোত্তম গুণ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করি, তিনি আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। শুধু তাই নয়, এর বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতি নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহু আকবার। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তারা কখনো পথ ভুলে যায় না। আল্লাহই তাদেরকে সাহায্য করেন। এই সাহায্য কি আমরা পেতে চাই না? আসুন আমরা পৃথিবীর কাউকে ভয় করব না, একমাত্র শক্তিধর মালিককে, আল্লাহ রাব্বুল আলামিন। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, তাদেরকে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে, এবং তাদেরকে তিনি রিজিক দিচ্ছেন এবং তিনিই খাওয়াচ্ছেন, এবং তাদের এই নিঃশ্বাসটুকু কে রেখেছেন? তিনিই রেখেছেন। সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে কুন ফায়াকুন, তাহলে যদি তিনি তাদের মৃত্যু চান, মুহূর্তেই তারা ধ্বংস হয়ে যাবে, তাদের মৃত্যু হয়ে যাবে, তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবেন, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন আল্লাহ চাইলে। সুতরাং আল্লাহ পরীক্ষা করছেন। আমরা যদি ধৈর্য ধরে দিনের পথে টিকে থাকি এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি আমরা ওই কাফের মুশরিকদের পা চাটা শুরু করি, তাহলে তিনি আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিমদেরকেও সমূলে ধ্বংস করে দিবেন। সুতরাং আমাদের ঈমান হতে হবে একমাত্র আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ কেন্দ্রিক ঈমান হতে হবে। অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। এবং যারা দুনিয়াবি কিছু নিয়ম নীতি ফলো করে যে কোনো কিছু সমাজ বলেন, রাষ্ট্র বলেন, যারা পরিচালনা করে, তাদের কাছেও আমাদের মাথা নত করা যাবে না। সে যতই দিনের কথা বলুক না কেন, ইসলামের কথা বলুক না কেন, সে যদি প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা না করে, তাহলে তাকে আমরা মানতে রাজি নই। এবং আল্লাহকে ভয় করেই আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হবে। অন্য কাউকে পরাশক্তি ভাবা যাবে
না, কিসের পরাশক্তি? পরাশক্তি তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র সামান্য কুন ফায়াকুন বলার কারণে যেটি ধ্বংস এবং ধূলিসাৎ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সে আবার কিসের পরাশক্তি? পরাশক্তি হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু তাকেই ভয় করে চলার তৌফিক দান করুন, আমিন।